সূরা হামিম আস-সাজদা, এই সূরার মধ্যে 29 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বর্ণনা করে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সুম্মা ইসতাকামু, যারা নিশ্চয় আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে এবং আল্লাহকে নিজের অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করেছে এবং সারা জীবন আল্লাহ নামের উপর অটল হয়ে দাঁড়িয়ে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা ফেরেশতা পাঠানো হবে মৃত্যুর আগ দিয়ে। বলুন সুবহানাল্লাহ। মৃত্যু যখন আপনার ঘটবে, মৃত্যুর পূর্ব মুহূর্তে একটা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একটা ফেরেশতা আপনার কাছে পাঠানো হবে। আর ফেরেশতা এসে বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা এসে আপনার কাছে বলবে, হে বান্দা, তুমি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছো, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তুমি অটল হয়ে সারা জীবন দাঁড়িয়েছিলে, তুমি কখনোই পিছুটান হও নাই, তুমি কখনোই বাতিলের কাছে মাথা নত করো নাই, তুমি কখনোই শয়তানের দিকে পা বাড়াও নাই, তুমি সব সময় আল্লাহ তাআলা এবং তার রাসূলের পথকে অনুসরণ করেছো এবং এই পথের উপর তুমি সারাটা জীবন কাটিয়ে দিয়েছো। আমি ফেরেশতা এসে তোমাকে আজকে সুসংবাদ জানিয়ে দিলাম, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাকে যেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল সেই জান্নাতের মালিক আল্লাহ তোমাকে বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, যেই ব্যক্তিগুলো নিজে আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিল এবং অন্তর দিয়ে বিশ্বাস করলো এবং আল্লাহ তাআলা এই নামের উপর আমল করলো এবং সারা জীবন ইসলামের পথেই তিনি চললো, আল্লাহর রাসূলের পথেই তিনি চললো, এই ব্যক্তিগুলোর জন্য মৃত্যুর সময়, মৃত্যু যখন আপনার ঘটে যাবে, এই মুহূর্তেই তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা এসে আপনার কানে কানে বলে যাবে যে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা অপেক্ষা করছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই জান্নাতে আমাদের জন্য অপেক্ষা করছে, শুধু আমাদের জন্য অপেক্ষা করছে নাকি যারা আল্লাহকে বিশ্বাস করেছে এবং তার উপর অটল হয়ে দাঁড়িয়ে থেকেছে তাদের জন্যই এই জান্নাতটা অপেক্ষা করছে? এখন আসুন, তাফসীর কারকরা এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলে যে যদি কোনো মানুষ 6 জায়গায়, বলেন তো কয় জায়গায়? 6 জায়গায় যদি কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে মেনে নিয়ে সুম্মা ইসতাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে অবধারিত করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। 6 জায়গার 1 নম্বর জায়গা হচ্ছে আপনাকে ব্যক্তিগত জীবনে আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিয়ে আল্লাহ তাআলার প্রতি অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এখন আসেন, নিজের ব্যক্তিগত জীবনে কিভাবে আপনি আল্লাহকে রব মানবেন? ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব মানতে হলে আপনাকে তাকাতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব মেনেছিলেন। কত মার খেয়েছেন তিনি ইসলামকে টিকিয়ে রাখার জন্য। কাফের মুশরিকরা আল্লাহর রাসূলকে পাথর মেরে মেরে শরীর থেকে রক্ত বাহির করে ফেলেছে। আল্লাহর রাসূলকে পাগল বলে গালি দিত, আল্লাহর রাসূলকে গণক বলে গালি দিত। বলুন নাউজুবিল্লাহ। বাজে বাজে ভাষা তারা ইউজ করে আল্লাহর নবীকে গালি দিত। আল্লাহর নবী কিন্তু এখনো কোনো সময় ধৈর্য হারা হয় নাই। তিনি আল্লাহর উপর বিশ্বাস রেখে সুম্মা ইসতাকামু, এই আয়াতের উপর অটল রেখে আল্লাহ তাআলার প্রতি অটল থেকে তিনি সারাটা জীবন পার করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম করে ব্যক্তিগত জীবনে আল্লাহ তাআলাকে রব মানতে হবে। তারপর যদি আপনি আরেকটা দৃষ্টান্ত দেখতে চান,
সেটা হলো সাইয়্যিদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বুকের উপর ৮০ মণ পাথর চাপিয়ে দেওয়া হয়েছিল। তারপর তাকে কাফের মুশরিকরা বলেছিল, তুই কালেমা ছেড়ে দে, তোকে আমরা ছেড়ে দেব। আর তখন কি করলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বুকের উপর ৮০ মণ পাথর আর তার পিঠের নিচে গরম উত্তপ্ত বালি, মরুভূমির বালি, এমন কষ্টদায়ক জায়গার মধ্যে থাকার পরেও তিনি কালেমা ছাড়লেন না। বলুন সুবহানাল্লাহ। কালেমা ছাড়লেন না। তিনি তার মুখ দিয়ে শুধু বের হচ্ছিল আহাদ আহাদ আহাদ। তিনি মুখ দিয়ে কথা উচ্চারণ করতে পারছিলেন না, লা ইলাহা বলতে পারছিলেন না। তার বুকের উপর পাথর চাপানো, তার মুখ দিয়ে কোনো কথা বাইর হচ্ছে না, শুধু তিনি আহাদ আহাদ করছিলেন। কুল হুয়াল্লাহু আহাদ এটাও বলতে পারছিলেন না, শুধু আহাদ আহাদ করছিলেন। সুবহানাল্লাহ। এত কষ্টের পরেও তিনি ব্যক্তিগত জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে রব হিসেবে মেনে নিয়েছেন। এরকম ভাবে রব মানতে হবে। সেটা ছিল অনেক দিন আগের কথা। আল্লাহর নবী এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ১৫০ বছর আগের এই ঘটনাগুলো হাদিসের মধ্যে আমরা পড়লেই এই ঘটনাগুলো পেয়ে যাই। কিন্তু এখন যদি আপনি স্বচক্ষে দৃষ্টান্ত দেখতে চান, তাহলে আপনাকে যেতে হবে আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহিমাহুল্লাহর দিকে তাকাতে হবে। আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহিমাহুল্লাহ দীর্ঘ 13টি বছর জেলখানার মধ্যে বন্দী ছিল। জেলখানার মধ্যে বন্দী থেকে তিনি একটা কোনো সময় ইসলাম থেকে পা বাড়াই নাই, ইসলামের দিকে সব সময় ছিল। তাকে বলা হয়েছিল, হুজুর আপনি যদি ইসলামকে ছেড়ে দেন, আপনি যদি কোরআনকে ছেড়ে দেন, কালেমাকে ছেড়ে দেন, তাহলে আপনাকে আমরা অনেক টাকা পয়সা দিব, ধন দৌলত দিব, ঢাকা শহরে আপনাকে বিশাল একটা ফ্ল্যাট আপনাকে গিফট করব, আপনি ইসলাম ছেড়ে দেন। কিন্তু আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহিমাহুল্লাহ তিনি টাকা পয়সার লোভ করে নাই, বাড়ি গাড়ির লোভ করে নাই। তিনি লোভ করেছিল একমাত্র সুম্মাস্তাকামু, আল্লাহ তাআলার প্রতি অটল হয়ে দাঁড়িয়ে থেকেছিল এবং জান্নাতের লোভ তার অন্তরের মধ্যে ছিল। বলুন সুবহানাল্লাহ। তিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কখনোই ধৈর্য হারাই নাই, ধৈর্যের সঙ্গে ছিল। ধৈর্য ধরতে ধরতে 13টা বছর জালিমেরা তাকে চুষে খাইলো। চুষে খাবার পর লাস্টে গিয়ে তাকে জেলখানার মধ্যে গিয়ে ইনজেকশনের মাধ্যমে বিষ পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। বলুন নাউযুবিল্লাহ। কিন্তু কোনো সমস্যা নাই, আমরা কখনো চিন্তা করি না আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি জেলখানার মধ্যে মৃত্যুবরণ করেছে, কোনো সমস্যা নাই। এরকম ভাবে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেক সাহাবায়ে কেরাম, অনেক হাদিস বিশারদ যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল এবং অনেক সাহাবায়ে কেরাম, অনেক নাম আছে তাদের, এই সাহাবায়ে কেরামগুলো জেলখানার মধ্যেই মৃত্যুবরণ করেছে। এই জন্য আমরাও মনে করি যে আমাদের আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি কোরআনের পাখি জেলখানার মধ্যে মৃত্যুবরণ করেছে। আমরা নিশ্চিন্তে আমরা ভেবে নিতে পারি যে তিনি আল্লাহর উপর সারাটা জীবন অবিচল ছিল, অটল ছিল। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। এটা হচ্ছে ব্যক্তিগত জীবনে রব মানা। 2 নাম্বার হচ্ছে আপনাকে পারিবারিকভাবে রব মানতে হবে। কাকে বলুন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পারিবারিকভাবে রব মানতে হবে। পারিবারিকভাবে রব মানতে হলে আপনাকে কি করতে হবে? আপনার স্ত্রী, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার মা বাবা সবার সাথে ভালো আচরণ করতে হবে, তাদেরকে পর্দায় রাখতে হবে, তাদেরকে নামাজ পড়াতে হবে, নিজে নামাজ পড়তে হবে। তাছাড়া কিন্তু আপনার সন্তানের, আপনার পরিবারের মধ্যে, আপনার সন্তান সন্ততির মধ্যে কখনোই কোনো শান্তি খুঁজে পাওয়া যাবে না। এই জন্য এইভাবে পারিবারিকভাবে আপনি আল্লাহকে রব মানতে পারেন। 3 নাম্বার হচ্ছে সামাজিকভাবে আল্লাহকে রব মানতে হবে। সামাজিকভাবে রব মানতে হলে নিজে নামাজ পড়তে হবে, সমাজের মানুষকে নামাজের দাওয়াত দিতে হবে, সমাজের মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে, তবেই আপনি সামাজিকভাবে আল্লাহকে রব মানতে পারবেন। তারপর হচ্ছে অর্থনৈতিকভাবে আল্লাহকে রব মানা। অর্থনৈতিকভাবে আল্লাহকে রব মানতে গেলে আপনার টাকা পয়সার মধ্যে কোনো সুদ থাকা যাবে না, কোনো ঘুষ থাকা যাবে না, কোনো হারাম উপার্জন থাকা যাবে না। তাছাড়া কিন্তু আপনি অর্থনৈতিকভাবে আল্লাহকে রব মানতে পারবেন না।
এই জন্য হারাম ছেড়ে দিতে হবে এবং হালাল পথে ইনকাম করতে হবে, তবেই আপনি অর্থনৈতিকভাবে আল্লাহকে রব মানতে পারলেন। তারপর আপনাকে আন্তর্জাতিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব মানতে হবে। আন্তর্জাতিকভাবে রব মানতে হলে কিরকম ভাবে রব মানবেন? সেটা হলো, আপনি মনে করেন এই গ্রামে আছেন, আপনার জন্য নামাজ ফরজ, আপনি যদি অন্য কোনো গ্রামে যান আপনার জন্য কি নামাজ বাদ? কথা কন। আপনার জন্য নামাজ বাদ না নামাজ পড়তে হবে? নামাজ পড়তে হবে। আপনি দুনিয়ার যেই প্রান্তেই যান না কেন আপনার জন্য নামাজ ফরজ করে দিয়েছে একজন, বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত জায়গাতেই নামাজ ফরজ করে দিয়েছে, প্রত্যেকটা নর নারীর উপর নামাজ ফরজ করে দিয়েছে। এই জন্য নামাজ যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন না কেন, নামাজ আমাদেরকে পড়তেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। 6 নাম্বার যেই বিষয়, 6 নাম্বার যেখানে আপনি আল্লাহকে রব মানবেন সেটা হলো রাষ্ট্রীয়ভাবে রব মানা। রাষ্ট্রীয়ভাবে রব মানতে হলে আপনাকে প্রধানমন্ত্রীর যেই মেম্বার রয়েছে, প্রধানমন্ত্রীর যেই চেয়ার রয়েছে, ওই চেয়ারে এমন মানুষকে বসাতে হবে যেই মানুষ শুধুমাত্র প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবে না, এমন মানুষকে আমরা বসাতে চাই যেই মানুষ প্রতি জুমার খুতবা দিতে পারবে, যেই মানুষ ইমামতি করে নামাজ পড়াতে পারবে। এরকম মানুষকে যদি আপনি সরকারের জায়গায় বসান, প্রধানমন্ত্রী বানান, দেখবেন এই রাষ্ট্র নামাজের রাষ্ট্র হয়ে যাবে, ইসলামের রাষ্ট্র হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্র যেন হয়, আমাদের বাংলাদেশটা যেন এখন থেকে ইসলামী রাষ্ট্রে পরিণত হয়। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন।